হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জিবি বিলাস। আর আজকে আমাদের সবাই মিলে আসছি পাহাড়ে, ওই জায়গায় আছে সবাই। আর প্রথমে দেখাই তো ভয় লাগতেছে ভাই, এত খারাপ উঠতে হইব। তো এনে আছে নির্মল দা, মনির ভাই, রায়হান ভাই, শহীদুল ভাই, রিফাত ভাই। হ্যালো গাইস, তো সবাই একটু ঠাটা মাটা দেন। এখন দেখি সবাই ক্লান্ত হয়ে গেছে, প্রথমে যে খারা দেখা যাইতেছে। আমরা ট্রেকিং শুরু করছি। আর আমাদের নর্মাল ভিডিও তো বুঝলেন, খালি স্মৃতি হিসাবে দেখতে লাগব। গাইস কিছু কও গাইস। কি বলার মতো কিছু নাই। প্রথমে যে খারা জানি না সামনে আর কি আছে। গাড়িতে কিন্তু অনেকটাই সাপোর্ট পাওয়া যায়। হ্যালো বন্ধুরা, তো এখন আসছি আমরা চন্দ্রনাথ মন্দিরের গেটের সামনে। আর এটা হলো মেন গেট, আর এটা হলো শর্টকাট, মানে এই দিক দিয়ে নর্মাল রাস্তা, আর এই দিক দিয়ে গেলে হয়তো মারাত্মক রাস্তা। তো এই দিক দিয়ে কেউ বেশি একটা যায় না, কিন্তু এটাই হলো মেন রাস্তা, আর এটা হলো নর্মাল রাস্তা। কিন্তু এই দিক দিয়ে যায় না কেউ। আমার তো ইচ্ছে হয়েছিল এই দিক দিয়ে যাওয়া, তো দিক দিয়ে যায়। বাসার ভাই এদিক তাকান। ঠিক আছে, বাসার ভাই একদম কাচু মাচু দিয়ে লইছে। আর এনে আছে সুমন। সুমন একটু সামনে আইসো। ভারী লোক। হ্যালো বন্ধুরা, তো এখন আমার পিছনে দেখতেছেন চন্দ্রনাথ পাহাড়ের কিছু উপর। আর উপরটা অনেক সুন্দর দেখা যাইতেছে। আজকে মেঘ মনে হয় নিচে নেমে আসছে। রাস্তা প্রচুর খারাপ একদম। হ্যালো গাইস, ওই যে উপরে দেখেন, এটা মারাত্মক খারাপ, একবারে খারাপ। পুরা টিম আইছে। ঠাকুর এ আইসো রে। কি খারাপ ভাই ঠাকুর। হর মহাদেব কইতাছি তো। আইসো একদম খারাপ ভাই। এই মোটু দৌড়াইস না, রিল্যাক্স। আর এখন রাস্তাটা প্রচুর ভয়ানক হইতে যাইতেছে, আর পুরাটাই খারাপ। কি গছ हर हर महादेव। तो আমার সাথে আছে আর একটা ঠাকুর।
আস্তে আস্তে তাড়াহুড়া কইরো না, আস্তে আসো। হ্যালো বন্ধুরা, তো এখন আছি আমরা চন্দ্রনাথ পাহাড়ের কিছুটা উপরে সব উঠতে আসছি। হ্যালো গাইস, আর এই জায়গাটা ভয়ানক খারাপ। ভয়ানক খারাপ। আমি একটু বললাম কে দেখিনি, আমি হাঁপাই গেছি। কি হলো বাপি? আর এইদিকে পাহাড়টা দেখে বন্ধ হয় না। আর এই পাহাড়টা দেখে গাইস, ভয়ঙ্কর পাহাড়, সামনেই ভয়ঙ্কর পাহাড়, কঠিন খারাপ, কঠিন খারাপ। বাসার ভাই আছেন? ব্যাগ এক দুইটা আমগুর কাছে দিয়েন। আরেকজনের অবস্থা দেখেন। দেহ না পিন দেয়া এই খারাপ কথা কন যাইব না, এতটুক খারাপ গাইস। আর যদি ভুল করে কেউ ওই দিক দিয়ে পড়ে যায় একবারে ওই পারে এই পারে আর থাকবো না। ভয়ানক খারাপ, শরীরে প্রচুর ঘামতাছে, প্রচুর লেভেলের ঘামতাছে শরীর। আর ক্যামেরার দিকে তাকানোর দরকার নাই, রাস্তা দেখি। আর এদিক থেকে ভিউ পয়েন্টটা কিছুটা পুরা শহরের এরকম। এগুলো কি গাছ রে? দাঁড়া নির্মল, তো হলো নির্মল দাদা, আমি আর নির্মল দাদা একসাথে আছি, ভালোই দেখা যায়। আর এই যে এই জায়গায় বয়ে পানি খাই। কোন মন্দির জানি না, তবে দেখাইতেছি। আর মেঘগুলা দেখেন, মেঘের সাথে এখন আমরা সবাই আসতেছে। নির্মলদা, শ্রী শ্রী বিরূপাক্ষ মন্দির। নির্মলদা কই? আর এখান থেকে ভিউ কিছুটা গোপাল আইতাছে, ওরা আছে পিছনে। আজকে সকালে খুবই ভালো ছিল, বাতাস অনেক ঠান্ডা। কি তেলে বড় ভাই, কি অবস্থা? সবাই তো একটু আইলেন, আর ওই যে ওইটা যাইতো ওই দিক দিয়ে ঘুরে কমে যাওয়া লাগে বড় ভাই। মেঘগুলো পাহাড়ে একদম শুয়ে যাইতেছে। একটা ভিডিও কল দি দেখাই। গায়ে মেঘ লাগতেছে, বুঝা যাইতেছে একদম ঠান্ডা। ভালোই যাইতেছে। আর ওদিকে হলো সাগর। আজকের দিনটা অনেক ভালো ছিল, রোদ নাই, বৃষ্টি বৃষ্টি ভাব, আর মেঘগুলো একদম নিচে নেমে আসছে।
মনে হয় মেঘগুলা গায়ে লাগতেছে, বোঝা যায়। আন্টি তুমি আসতে যাও, ক্লান্ত হয়ে যাইবা পরে। তো সামনে গিয়ে দেখা যাচ্ছে, আর আমি আমার গ্রুপে সবার আগে, সবাই পিছনে আইতেছে, আমি সবার আগে আছি। অস্থির ভাই এক কথায়। গাইস এখন আমরা মেঘের উপরে, আর একটু জায়গা আছে। কিছুটা এরকম অবস্থা। ক্লান্ত, উঠেন। ভাইয়ের নাম কি? হুসাইন। হুসাইন ভাই আছে। কোন জায়গা থেকে আসছেন ভাইয়া? আমি আসছি ঢাকা থেকে। ঢাকা থেকে? আমরা গাজীপুর থেকে এসেছি। গাজীপুর ঢাকা থেকে। তো কিরকম লাগছে ভাই চন্দ্রনাথ পাহাড়ে? কষ্ট হইতেছে, তারপরে পাহাড় দেখে ভালো লাগতেছে। আর বাতাসটা অন্যরকম, পুরাই অন্যরকম। বাতাস অন্যরকম, আবার পাহাড় বাইরে মেঘ, মেঘের মধ্যে আছি, তো জিনিসটা দেখে ভালো লাগতেছে। হ্যাঁ একদম মেঘের উপরে। তো দেখা হইতেছে উপরে কি। হ্যালো বন্ধুরা, অবশেষে আমরা চন্দ্রনাথ মন্দিরে পৌঁছে গেলাম। আর এখন সকাল সময় খুব কম লোকই আসছে মন্দিরে। কলিযুগের মহাতীর্থস্থান শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির। সবই ভালো। হ্যালো বন্ধুরা, তো এখন আছি আমি চন্দ্রনাথ মন্দিরের ভিতরে, আর আমার সাথে আছে নির্মলা। মন্দিরে দেখতে পাচ্ছেন এই যে দর্শনার্থী, আর আমরা একটু আগে প্রণাম করলাম, ভক্তি দিলাম, আর বাকি সবাই ওইদিকে আছে। আর আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল। এখন বাজে কটা? হ্যাঁ কয়টা? 8:14 এরকম ওয়েদার কিছুটা। চলো যাই। হ্যালো বন্ধুরা, তো এই যে দেখতে পাচ্ছেন চন্দ্রনাথ মন্দির, আর আমাদের পূজা করা শেষ। এখন আমরা নিচের দিকে যাব। দেখা যায় সুন্দরী দেখা। চলো যাই। লাইন ওইখানে আছে কিছু বান্দর, বান্দরের সাথে আছে কিছু বান্দর। এই হলো মন্দিরের মেন প্রাঙ্গণ। আর এই জায়গা প্রায় 1020 ফিট থেকে শহরটা কিছুটা এরকম। আমরা কিন্তু আর এই জায়গায় সবাই ছবি তুলতেছে, ভিডিও সুন্দরী। হ্যালো বন্ধুরা, তো এখন আমরা
চন্দ্রনাথ মন্দির থেকে নাইমা যাইতেছি, আর আমার সাথে আছে নির্মল দা খালি ফটো, উনার মন ভরতাছে না, এত ফটো তুইলা দিছি তা উনার মন ভরতাছে না। আর নামতে কোনো কষ্ট নাই, নামতে একদম ইজি। হ্যাঁ, আর তুমি আবার সেট আপ দিবা তো, নির্মল দা এখন আবার সেট আপ দিব, আর সিঁড়ি কিছুটা এরকম আছে। হ্যালো বন্ধুরা, তো এখন আমরা আছি চন্দ্রনাথ পাহাড়ে, আর এনে কিছু ভাইদের সাথে দেখা হইলো। ভাইয়া আপনার নাম কি? নাম কুদ্দুস। কুদ্দুস ভাইয়া কোন জায়গা থেকে আসছেন? কুমিল্লা থেকে। কুমিল্লা থেকে। আর আমরা আসছি গাজীপুর থেকে। ভাইয়াদের সাথে দেখা করে ভালোই লাগলো। ঠিক আছে, দেখা হবে ভাইয়া নেক্সট না, ক্যামেরা অন আছে এটা। আর এই যে দেখতেছেন ওনাদের সাথে আরো ভাইয়ারা আছে কিছু, জিবি বিলাস। হ্যালো বন্ধুরা, তো এখন আমরা ঢুকছি বোটানিক্যাল ইকো পার্ক চট্টগ্রাম। তো এনে কিছুটা জায়গাটা ফিল দিতে, ওরে ভাই। আর এই যে আরেক ব্লগার, পাহাড় গাছপালা ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক, একটা